নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এবার সোনার হরিণ খুঁজে পাবেন আপনারা। 18টি ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে 25শে আগস্টের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে 10টি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন। কারণ সূর্যের রাশি পরিবর্তন, কেতু এবং সূর্যের সংমিশ্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। আপনার রাশির একাদশ ঘরে ইতিমধ্যে কেতুর গোচর রয়েছে, তার পাশাপাশি সূর্যের রাশি পরিবর্তন হয়ে কিন্তু আপনার রাশির একাদশ ঘরে সূর্যের অবস্থান, যার কারণে সূর্য এবং কেতুর সংযোগ আপনার রাশির একাদশ ঘরে, যার কারণ আপনারা প্রচুর প্রভাবশালী ফল পাবেন, লাভের দিশাগুলো খুঁজে পাবেন। একাদশ ঘর লাভের ঘর, একাদশ ঘর উন্নতির ঘর। যে কোনো জায়গায় যেমন আপনি উন্নতি করতে পারবেন, তেমন কিন্তু লাভের একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন। তার পাশাপাশি সাফল্যের পথগুলো তৈরি হতে পারে। আর ঠিক আপনার রাশির পঞ্চম ঘরে সূর্য এবং কেতুর গুরুত্বপূর্ণ শুভ দৃষ্টি, যার মাধ্যমে কিন্তু সাফল্যের পথ আপনারা খুঁজে নিতে পারবেন। আপনি বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করার মতো ক্ষমতা কিন্তু এবার নিজের মধ্যে খুঁজে পাবেন, কিংবা উৎসাহের সঙ্গে কাজকর্ম করার একাধিক রাস্তা তৈরি হতে পারে। বিশেষ করে এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ, এই সময়টা কিন্তু প্রভাবশালীপূর্ণ। আর কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। কোন জায়গায় বড় লাভ হতে পারে, কিংবা কোন জায়গায় আপনার জন্য সমস্যা তৈরি হতে পারে, তো সরাসরি আলোচনার মাধ্যমেই জানিয়ে দেব। যদি আপনি তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ আপনার জন্য। ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে, কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সমস্যার সমাধান খুঁজে পাবেন, ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারবেন তারা জানতে পারবেন যে কোন কোন জায়গা থেকে লাভ হতে পারে, কোন কোন জায়গা থেকে আপনি উন্নতির সুযোগ সুবিধাগুলো পেতে পারেন। তো এই সময় আপনাদের বিশেষ করে সম্পর্কের জায়গাটা কেমন থাকতে পারে, কিংবা আপনারা কোন কোন কাজকর্ম থেকে প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন, কিংবা এই সময় আপনারা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে মানসিক শান্তি কিংবা সুখ শান্তি পেতে পারেন। তো আগামীকাল থেকে 25শে আগস্টের মধ্যে, অর্থাৎ একেবারে আগামীকাল থেকে 10টি দিনের মধ্যে আপনারা দক্ষশীল হতে পারবেন। কারণ সূর্যকেতুর এই গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির একাদশ ঘরে, যার মাধ্যমে একাধিক উৎস থেকে আপনি কাজকর্ম করার সুযোগগুলো পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছিলেন, বেরোজগার রয়েছিলেন, তারা কিন্তু এবার বেকার বেরোজগারি পদগুলো দূর করতে পারবেন, দক্ষতা দেখাতে পারবেন। আপনি যে কাজগুলো নিয়ে বহুদিন ধরে অপেক্ষায় রয়েছিলেন যে আপনি আপনার দক্ষতাটা প্রদর্শন করবেন, এবার কিন্তু সেই সুযোগটা পেতে পারেন। আপনার ভেতরে যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা দক্ষতাগুলোকে আপনি সকলের সামনে তুলে ধরতে পারবেন। যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন, এই সময় পারদর্শিতা দেখাতে পারবেন। সূর্যকেতুর এই সংমিশ্রণের গুরুত্বপূর্ণ যোগ আপনার রাশির একাদশ ঘরে, সেক্ষেত্রে পারদর্শিতা দেখাতে পারবেন। আপনি এই সময়ে যে কোনো ধরনের প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে পৌঁছে গিয়ে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আপনার কর্মে লাভের রাস্তাগুলো পেয়ে যেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি চাকুরি বাকুরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ দিতে চাইছিলেন, কোনো ধরনের কোনো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, এবার কিন্তু আপনারা দিতে পারবেন, উৎসাহ খুঁজে পাবেন, বুদ্ধিমত্তার পরিচয় আপনি কিন্তু দিতে পারবেন। আর বিশেষ করে বিদেশে বাইরে যাওয়ার যোগাযোগের সূত্রগুলো তৈরি হতে পারে। যারা দীর্ঘ সময় বিদেশে যেতে পারছিলেন না, বাইরে যেতে পারছিলেন না, এবার যেতে পারবেন। তবে মনটাকে ঠিক রাখুন। যত আপনি মানসিক অস্থিরতা থেকে দূরে থাকবেন, তত আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন। হুটপাট করে এগিয়ে যাবেন না, যে কোনো জায়গায় বিচার বিশ্লেষণ করে এগোনোর চেষ্টা করুন। কারণ আপনি যত শান্ত থাকবেন, যত আপনার মনকে স্থির রাখবেন, তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন। কারণ সূর্য এবং কেতু একত্রিত গোচর আপনার রাশির একাদশ করে, লাভের একাধিক রাস্তা তৈরি হবে। কিন্তু হঠকারিতার মধ্য দিয়ে গেলে আপনি কিছুটা হয়তো বাধা পোয়াতে পারেন। তাই হঠকারিতা ত্যাগ করুন, অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। আপনার রাশির পঞ্চম ঘরে এর দৃষ্টি, যার কারণে জ্ঞানের কিছুটা সমাহার কিন্তু আপনার ভেতরে দেখা যেতে পারে। অর্থাৎ বুদ্ধি দিয়ে লড়ার মতো ক্ষমতা খুঁজে পাবেন, বুদ্ধি দিয়ে চলার মতো আপনি জায়গাটাকে বেছে নিতে পারবেন। আপনারা এই সময়ে খুব গুরুত্বপূর্ণ ফল পেতে পারেন। কোনো ধরনের জ্যোতিষী চর্চার ক্ষেত্রে আনন্দ পেতে পারেন। আধ্যাত্মিকতার মধ্য দিয়ে কোনো কাজ করার সূত্রপাত কিংবা কোনো গুপ্ত বিদ্যার প্রতি আগ্রহ কিন্তু এই সময়ে লক্ষ্য করা যেতে পারে।
কোনো বৈজ্ঞানিক জায়গায় যারা রয়েছেন, কোনো কিছু আবিষ্কার করতে চাইছেন কিংবা কোনো কিছু নিয়ে পর্যালোচনা করতে চাইছেন, তাহলে আপনারা আগামীকাল থেকে 25শে আগস্টের মধ্যে বহু সূত্র পেতে পারেন। তাই আপনি তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে সময়টা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। সূর্যকে 9টি গ্রহের মধ্যে গ্রহের রাজা বলা হয়ে থাকে, আর কেতু গ্রহকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে। তো এই দুটি গ্রহের সংমিশ্রণ কিন্তু আপনাকে হঠাৎ আকস্মিক অর্থলাভ দিতে পারে। অর্থাৎ টাকা পয়সা নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন, এবার কিন্তু হঠাৎ করে লাভ পেতে পারেন। আপনি বড়সড় একটা টাকা পয়সা প্রাপ্তির সুযোগ পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে উপার্জনের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না, এবার একাধিক উপার্জনের পথ খুঁজে পাবেন। একাধিক উৎস থেকে, একাধিক জায়গা থেকে আপনারা টাকা পয়সা উপার্জনের পথগুলোকে মজবুত করে নিতে পারবেন। আপনি এই সময়ে আপনার জীবনের নানান পরিবর্তন খুঁজে পাবেন। অর্থ সংক্রান্ত লোন ধারগুলোকে মিটিয়ে নেওয়ার সুযোগগুলো পেতে পারেন। আগামীকাল থেকে 25শে আগস্টের মধ্যে সময়টা গুরুত্বপূর্ণ। সূর্যকেতুর সংমিশ্রণের ফলাফল খুব প্রভাবশালী হতে পারে, খুব পরিবর্তনশীল হতে পারে। হঠাৎ হঠাৎ যেমন লাভ হবে, হঠাৎ হঠাৎ তেমন কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন খুঁজে পাবেন। আপনি উচ্চতর কাজকর্মের সুযোগ পেতে পারেন, কিংবা যে কাজ নিয়ে রয়েছেন তার থেকে আরও ভালো ভালো কাজের অফারগুলো পেতে পারেন, যার মাধ্যমে উপার্জনের পথগুলো খুলে যেতে পারে। তাই এই সময় আপনাকে এগিয়ে যেতে হবে। যত সৎ পরিকল্পনা, সৎ চিন্তা নিয়ে এগিয়ে যাবেন, তত সাফল্যের একাধিক পথগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন। আর মনটাকে শান্ত রাখতে পারলে, ধৈর্য ধরে চলতে পারলে সব কিছুর জায়গায় কিন্তু লাভের পরিস্থিতিগুলো লক্ষ্য করতে পারবেন। তবে ব্যবসাপাতি নিয়ে গুরুত্ব রাখুন। এই সময় ব্যবসাপাতির দিক থেকে যাতে লোকসান না হয়, ব্যবসাপাতির দিক থেকে যাতে ক্ষতি না হয়, সে বিষয়ে কিন্তু গুরুত্ব রাখতে হবে। অর্থাৎ নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার আগে ভালো করে পর্যালোচনা করতে হবে। পুরনো ব্যবসাপাতি নিয়ে যাতে ক্ষতির মুখে না পড়েন, সেই বিষয় নিয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ নতুন পুরনো যে কোনো ব্যবসাতেই যাতে লোকসানটা না হয়, এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। কারণ এই সময় কিছুটা লোকসানের জায়গায় আপনি পৌঁছতে পারেন ব্যবসাপাতির ক্ষেত্রে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতির পরিকল্পনা নিতে চাইছিলেন, এই সময় হঠাৎ করে নিয়ে ফেলতে পারেন। তো এই জায়গা থেকে কিন্তু আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন। আগামীকাল থেকে 25শে আগস্টের মধ্যে তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে একেবারে বড়সড় পরিবর্তন আসতে পারে। আপনারা কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন সহকর্মীদের সঙ্গে ঝগড়াঝাটি না করে সমাধান রাখার চেষ্টা করুন। সকলের সঙ্গে যত ব্যবহার অনুকূল রাখবেন, তত সাফল্যের পথ খুঁজে পাবেন। আপনারা এই সময়ে বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবেন, কারণ সূর্যকেতুর একাদশ ঘরে গোচর বন্ধুত্বের সম্পর্ককে মজবুত করতে চলেছে। আপনি প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে বন্ধুবান্ধবদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন, তো এই সময়টা কিন্তু সেই সকল ঝগড়াঝাটি অশান্তির সমাধানগুলো ঘটিয়ে তুলতে চলেছে। অর্থাৎ সমাধান আপনারা খুঁজে পাবেন, বন্ধুত্বের সম্পর্কে উন্নতি হবে। আর বিশেষ করে শারীরিকভাবে খানিকটা গুরুত্ব দিন। যদি আপনি কোনো সমস্যায় রয়েছেন, গুরুত্ব দিন। খাবার দাবারের দিকে খেয়াল রাখুন। অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে দূরে থাকুন। বাইরের খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। দেখবেন শারীরিকভাবে আপনি অনেকটাই অনুকূল ফলাফল লাভ করতে পারবেন। আর মানসিকভাবে স্থির থাকুন। সম্পর্ক নিয়ে কিছুটা উদ্বেগ হয়তো এই সময়ে দেখা যেতে পারে। আপনার বিবাহিত সম্পর্ক নিয়ে কিছুটা সমস্যা, কিছুটা তিক্ততা হয়তো তৈরি হতে পারে। তাই আপনারা এই সময়ে গুরুত্ব দিন, যাতে আপনার বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তি না তৈরি হয়, কিংবা আপনি বিবাহিত সম্পর্ক নিয়ে যাতে সমস্যায় না পড়েন। আগামীকাল থেকে 25শে আগস্টের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে 10টি দিনের মধ্যে গুরুত্ব রাখুন আপনার বিবাহিত সম্পর্কে। আপনি কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে থাকলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। বেরিয়ে আসতে পারবেন যত আপনি ধৈর্য ধরবেন, যত আপনি ঠান্ডা মাথায় প্রতিটি সিদ্ধান্ত নিতে পারবেন, এই সময়টা গুরুত্বপূর্ণ হবে। আর সূর্যকেতুর পঞ্চম ঘরে গুরুত্বপূর্ণ দৃষ্টি, যার মাধ্যমে প্রেম সম্পর্ক মোটামুটি স্বাভাবিক থাকবে। প্রেম জীবন নিয়ে যারা চিন্তায় রয়েছেন, প্রেম জীবনের চিন্তাগুলো মিটতে চলেছে। এবার প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগগুলোকে আপনারা দূর করতে পারবেন। বিশেষ করে নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, কিংবা পুরনো প্রেম সম্পর্ক থেকে আপনারা বিবাহের কোনো প্রস্তুতি তৈরি হতে পারে। তাই এই সময় গুরুত্বপূর্ণ। আর পঞ্চম ঘরে সূর্য এবং কেতুর দৃষ্টি, যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন। পড়ুয়া যারা, তারা কিন্তু সাফল্য পাবেন। বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন। উচ্চ উচ্চ জায়গায় আপনারা পড়াশোনা করার সুযোগগুলো পেতে পারেন। তো যার কারণেই কিন্তু আপনার মানসিক শান্তিগুলো আপনি ফিরে পাবেন। যারা পড়ুয়া রয়েছিলেন, পড়াশোনার বিষয়ে বিশেষ চিন্তা ছিল, অভাব অনটনের কারণে পড়াশোনায় এগোতে পারছিলেন না,
তো একাদশ ঘরে সূর্যকেতুর গোচর এবং আপনার রাশির পঞ্চম ঘরে দৃষ্টি, সেক্ষেত্রে যেমন আমদানির টাকা পয়সার অভাব দূর হবে, তেমন কিন্তু আপনারা পড়াশোনার ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন। তাই সময় গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালীপূর্ণ। তাই আপনি তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার সোনার হরিণ খুঁজে পাবেন। আগামীকাল থেকে 25শে আগস্টের মধ্যে 18টি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে আগামীকাল থেকে 10টি দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটা বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত কারণে আপনারা বিশেষ করে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন।